আজ সঞ্চিতার রান্নাঘরে সুস্বাদু তড়কা মশলা। আজ আমি সঞ্চিতা তৈরি করতে চলেছি মজাদার ও সুগন্ধি তড়কা মশলা। ডাল, মশলা আর বিশেষ ফোড়নের অপূর্ব মিশ্রণে তৈরি এই পদটি যেমন পুষ্টিকর তেমনই স্বাদেও অনন্য। গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে তড়কা মশলার এই ঘরোয়া স্বাদ পরিবারের সকলকে মন জয় করবে। চলুন সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি রেস্তোরাঁর মতো দারুণ স্বাদের তড়কা মশলা। তড়কা ডাল তৈরির জন্য প্রথমে ডাল ভালোভাবে বেছে ধুয়ে নিন। এরপর ডালটি পর্যাপ্ত পরিমাণ জলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন, যাতে তা দ্রুত ও সমানভাবে সেদ্ধ হয়। ভিজিয়ে রাখা ডাল একটি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল, সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ যোগ করুন। তারপর কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে রান্না করুন। ডাল ভালোভাবে নরম ও সেদ্ধ হয়ে গেলে কুকার নামিয়ে নিন। এইভাবে সেদ্ধ করা ডাল তড়কা ডালের স্বাদকে আরও সমৃদ্ধ ও সুস্বাদু করে তোলে। প্রথমে একটি কড়াই ওভেনে বসিয়ে গরম করে নিন। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হয়ে এলে দুটি ডিম ফেটিয়ে কড়াইতে ঢেলে দিন। ডিম কিছুটা জমে আসলে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ঝুরি ঝুরি করে নিন। এরপর মাঝারি আঁচে ডিমগুলো ভালোভাবে ভাজুন, যাতে সেগুলো হালকা সোনালি রং ধারণ করে এবং স্বাদে আরও সুস্বাদু হয়ে ওঠে। ডিমের ঝুড়িগুলো ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটি পরিষ্কার বাটিতে রেখে দিন। পরবর্তী ধাপে এই ভাজা ডিমের ঝুড়ি তড়কা ডালের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, যা রান্নার একটি সুন্দর স্বাদ ও আকর্ষণ যোগ করবে। এবার ওই কড়াইতে অল্প পরিমাণ তেল দিন। তেল গরম হয়ে এলে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বের হতে শুরু করলে এতে পরিমাণ মতো আদা কুচি যোগ করে ভালোভাবে ভেজে নিন। আদা কুচিগুলো হালকা লালচে রং ধারণ করলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ যোগ করুন, এতে পেঁয়াজ দ্রুত নরম হবে এবং সুন্দরভাবে ভাজা হবে। পেঁয়াজগুলো মাঝারি আঁচে নেড়ে চেড়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা লালচে রং ধারণ করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা কুচি ও টমেটো কুচি যোগ করুন। এরপর সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করুন, যাতে টমেটো নরম হয়ে যায় এবং মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে একটি সুস্বাদু ও ঘন মশলার বেস তৈরি করে। এই মশলার মিশ্রণটি তড়কা ডালের স্বাদ ও ঘ্রাণকে আরও আকর্ষণীয় করে তুলবে।
লঙ্কা কুচি ও টমেটো ভালোভাবে নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেলে এর মধ্যে পরিমাণ মতো তড়কা মশলা যোগ করুন। এরপর মশলাগুলো টমেটো, পেঁয়াজ ও আদার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন, যাতে প্রতিটি উপকরণের সঙ্গে মশলার স্বাদ ও সমানভাবে ছড়িয়ে পড়ে। মশলা যোগ করার পর মাঝারি আঁচে কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে কষতে থাকুন। এই সময় তড়কা মশলার মনোমুগ্ধকর সুগন্ধ ধীরে ধীরে বের হতে শুরু করবে এবং মশলার রং আরও গাঢ় ও আকর্ষণীয় হয়ে উঠবে। মশলা ভালোভাবে কষানো হলে এর স্বাদ আরও বেশি গভীর ও সমৃদ্ধ হয়, যা পুরো তড়কা ডালের স্বাদকে এক নতুন মাত্রা এনে দেয়। তড়কা মশলা পেঁয়াজ ও আদা টমেটোর সঙ্গে ভালোভাবে মিশে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দিন। এরপর ডাল ও মশলার মিশ্রণটি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যাতে মশলার স্বাদ ও ঘ্রাণ ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এরপর মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। এই সময় ডাল ধীরে ধীরে মশলার সঙ্গে মিশে আরও সুস্বাদু ও ঘন স্বাদ পাবে। প্রয়োজনে ডালের ঘনত্ব অনুযায়ী সামান্য গরম জল যোগ করতে পারেন। ডাল ফুটে উঠলে আরও কিছুক্ষণ রান্না করুন, যাতে ডাল ও মশলার মিশ্রণটি ভালোভাবে রান্না হয়ে একটি সমৃদ্ধ ও সুগন্ধি স্বাদ তৈরি করে। এই ধাপে তড়কা ডালের আসল স্বাদ ফুটে ওঠে। সুগন্ধি মশলা ও নরম সিদ্ধ ডালের মিশ্রণে তৈরি হয় একটি ঘরোয়া, মজাদার এবং অত্যন্ত মুখরোচক তড়কা ডাল, যা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। ডাল ও মশলার মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আরও কিছুটা তড়কা মশলা যোগ করুন। এতে ডালের ঘ্রাণ ও স্বাদ আরও বৃদ্ধি পাবে। তড়কা মশলা যোগ করার পর ডালটি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যাতে মশলা পুরো ডালের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর আরও 2 থেকে 3 মিনিট রান্না করুন, যাতে মশলার সুগন্ধ ও স্বাদ ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এরপর কড়াইটি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে ডালের মধ্যে মশলার ঘ্রাণ আরও ভালোভাবে ছড়িয়ে পড়বে এবং স্বাদ আরও সমৃদ্ধ হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলি ডালের মধ্যে যোগ করুন। এরপর আলতোভাবে নেড়ে ডিমের ঝুড়ি ও ডাল একসঙ্গে মিশিয়ে নিন। ডিমের ঝুড়ি ভালোভাবে মিশিয়ে রান্নাটিকে আরও পুষ্টিকর, সুস্বাদু এবং আকর্ষণীয় করে তুলবে। এই ধাপে তড়কা ডাল একটি দারুণ স্বাদ ও ঘ্রাণে পরিপূর্ণ হয়ে উঠবে, যা গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। ডিমের ঝুড়িগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। এরপর ডালটি একটি সুন্দর পরিবেশন পাত্রে তুলে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু ডিম তড়কা মশলা। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এবং উপভোগ করুন দারুণ স্বাদ। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ও ভিডিও নিয়ে। রাধে রাধে।